নমস্কার। একটা লেখা পেলাম রুদ্র চৌধুরীর কলম থেকে। খুব সুন্দর প্রত্যেকটা কথা। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইঙ্ক অ্যান্ড ইন্সপায়ার। দেখুন, রুদ্রবাবু লিখছেন, এই পৃথিবীতে সবাই সুন্দর হতে চায়। কেউ মেকআপে, কেউ ফিল্টারে, কেউ কৃত্রিম হাসিতে নিজেকে ঢাকে। কিন্তু আমি ভাবি, যে মানুষটা অসুন্দর বলে গণ্য, সে কি আসলে মুক্ত নয়? তার তো অভিনয়ের দরকারই হয় না। সে জানে তার চেহারা নয়, তার মনের আলোর উপরেই পৃথিবীটা টিকে আছে। যেহেতু আমার চেহারা খুব একটা আকর্ষণীয় নয়, তাই সেটাই হয়তো আমার সবচেয়ে বড় আশীর্বাদ। যারা বাহ্যিক মোহে ডুবে থাকে তারা আগেই সরে যায়। ফলে আমার চারপাশে থাকে কেবল সত্যিকারের মানুষগুলো। আমি মুখোশে নই, নিজের ভেতরের মানুষটাই বাঁচি। আমার নেই সাজানো ভান, নেই অহংকারে ভরা চাহনি। তাই মনটা শান্ত, সহজ আর বাস্তব। আমি জানি এই পৃথিবীতে টিকে থাকতে সৌন্দর্য চেয়ে সাহস অনেক বেশি দরকার। আমি দেখেছি যারা বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ তারা দ্রুতই ক্লান্ত হয়ে যায়। মুখের হাসি যখন বিবর্ণ হয় তখন তাদের ভালোবাসাটাও আস্তে আস্তে ফিকে হয়ে যায়। কিন্তু আমি যাদের পেয়েছি আত্মার টানে, তারা থেকে গেছে ঝড়ের রাতেও। এই খারাপ চেহারাটা আমাকে অনেক প্রতিযোগিতা থেকে মুক্ত করেছে। আমি আর কারোর সঙ্গে লড়ি না, লড়ি কেবল গতকালের নিজের সঙ্গে। আমার সাফল্য আসে পরিশ্রম থেকে, সৌন্দর্যের ছায়া থেকে নয়। যখন কেউ আমাকে ভালোবাসে, আমি জানি সে আমার চোখে নয়, আমার আত্মায় তাকিয়েছে। চেহারা সময়ের কাছে হার মানে, কিন্তু চরিত্র সময়কেও হার মানায়। আমি জানি সুন্দর মুখ একদিন ম্লান হয়, কিন্তু সুন্দর মন সেটা থেকে যায় বহুদিন। যেখানে মুখ ঝলসে যায় কৃত্রিম আলোয়, যেখানে আত্মা থাকে অন্ধকারে, আমি সে অন্ধকারে আলো জ্বেলেছি নিজের ভেতর। তাই ভাবছি, যখন দেহের সৌন্দর্য বিক্রি হয় আলোতে, আমি তখন নিজের ভেতরের আলোটাকেই উজ্জ্বল করে তুলব। আমি আয়নার সামনে নয়, বিবেকের সামনে দাঁড়াই আর দেখি আমি আসলে কতটা সুন্দর। আমি আয়নার সামনে নয়, বিবেকের সামনে দাঁড়াই আর দেখি আমি আসলে কতটা সুন্দর। নমস্কার, ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে।